পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর কাণ্ডে এর আগের নিউজে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তিলোত্তমা কাণ্ডের মতন বিহারেও শিশু হত্যা আদিত্যর খুনের বিচার এখনো হয়নি। থমকে আছে এবং মূল আসামি ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে, পুলিশ ধরছে না। প্রশাসন কেন নীরব? তাই আজ বিহারে চাক্কা জ্যাম, ব্যবসা বন্ধ কর্মসূচিতে ছাত্র আদিত্য খুনের বিচার চাইতে তার মাও পথে নামলো। কিরণ যাদবের নেতৃত্বে জন স্বরাজে পার্টি থেকে আগামী 24শে জানুয়ারি পাটনা চলো ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অভয়াকাণ্ডের মতন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠে আসছে, পাটনা চলো ডাকও আসছে। আমরা এর আগে নিউজে বলেছিলাম ক্লু পাওয়া গেছে বিহারের ক্ষেত্রেও ছাত্র মৃত্যুর ক্ষেত্রে। এখানেও দিল্লির কলকাঠি কাজ করছে বলে সাধারণ মানুষের অভিযোগ। কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। নেপথ্যে পাটনা অর্থাৎ বিহার প্রশাসন এবং দিল্লির রাজনীতি। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। जल्द करो जल्द करो। हम तो भीख में मांग रहे हैं कि समाज से उसे इंसाफ मिले। जितना भी जनता आए हुए है सभी के सामने हम आंचल फैला के मांग रहे हैं कि उन्हें इंसाफ मिले। चरणबद्ध आंदोलन के तहत आज चौथा आंदोलन अहिलास चौक को सड़क जाम किया गया और पूरे बाजार स्फूर्त बंद रहा। हम तमाम दुकानदार भाइयों को, रिक्शा ठेला टमटम चालकों को, मोटरसाइकिल और ई रिक्शा चालकों को और यहाँ के स्थानीय तमाम लोगों को मैं छात्रवाद संघ की ओर से बहुत बहुत साधुवाद देते हैं, धन्यवाद देते हैं कि आपने जो स्फूर्त समर्थन करने का काम किया। आप जो आदित्य हत्याकांड के विरोध में न्याय चुप हो जाइयो।